আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনের নায়করা বছর পার না হতে এখন ভিলেন কেন? সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার এত দ্রুত কেন পতন ঘটল? আপনারা জানেন, জুলাই আন্দোলনের বছরপূর্তি বাকি আর 13 দিন। এরই ভিতর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে কেঁপেছিল ঢাকাসহ পুরো বাংলাদেশ। পুরো রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ জনতার সংঘর্ষ, মুহুর্মুহু চলেছিল টিয়ার শেল, গুলি ও সাউন্ড গ্রেনেড। সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ। অন্যদিকে পথে থেকেও হামলাকারীদের ভাঙচুর, অগ্নিসংযোগ অর্থাৎ আন্দোলনকারীদের ভাঙচুর, অগ্নিসংযোগ দেখেও না দেখার ভান করে হাত পা গুটিয়ে রেখেছিল সেনাবাহিনী। ওয়াকারুজ্জামানের বাহিনী তখন দেশবাসীর চোখে ছিল একেবারে হিরো, নায়ক। কিন্তু বছর শেষ না হতেই এখন জনগণ তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আপনারা জানেন, 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বর ভাঙার সময় বা ওখানে ভাঙতে যখন যায়, তখন ওর ভেতরে সেনাবাহিনী গেলে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেখান থেকে হটিয়ে দেওয়া হয়। এরপরে আপনারা ওই যে যাত্রাবাড়ির অঞ্চলে কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের ছাত্রছাত্রীদের সাথে মকবুল কলেজের ছাত্রছাত্রীদের সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে সেনাবাহিনীদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছিল। অবরোধ করে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। এখন সেনাবাহিনীকে অবরোধ করে আটকে দিয়ে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের বিরুদ্ধে উঠছে শিক্ষার্থীদের মরাদেও, যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রকৃত তথ্য দিচ্ছে না। তারা বলছে যে সেখান থেকে নাকি এই সরকার অর্থাৎ উপদেষ্টা সরকার শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের, কোমলমতি ছাত্রছাত্রীদের মরাদেহ গুম করার মতো অভিযোগ। সেনাবাহিনীর প্রাণঘাতী গুলি ছোড়ার দৃশ্য ভাইরাল হয়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। গোপালগঞ্জের রক্তাক্ত ব্যক্তির মাথায়, গলায় সেনা সদস্যের বুটের কিভাবে আঘাত, বুট দিয়ে চেপে ধরা, গলা চেপে ধরা, লাথি মারা এবং কিভাবে সরাসরি গুলিকর এসবগুলো ভাইরাল হয়েছে। কিংবা তারপরে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্ররা তাদেরকে সরাসরি সেনাবাহিনীকে বাস্টার্ড বলে গালি দেওয়ার মতো কর্মকাণ্ডও আমরা দেখেছি। কিংবা মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজের শোকার্ত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর পেটানোর ঘটনায় উত্তাল পুরো দেশ। আন্দোলনের সামনের সারির নেতারা সেনা পাহারা ছাড়া রাস্তায় বের হতে পারছে না বছর পার না হতেই। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এই ঘটনার পরেও জুলাই গণঅভ্যুত্থানের যারা নায়ক ছিল, সেই সামনের সারির হাসনাত, সার্জিস, নাহিদ, তারপরে আক্তার, হান্নান মাসুদ, তারা সেনা পাহারা ছাড়া ছাত্রদের মাঝে এখন যেতে ভয় পায়। ঘন্টার পর ঘন্টা উপদেষ্টারা আটকে ছিল। আপনারা জানেন, আসিফ নজরুল, সিআর আবরার, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রেস সচিব শফিকুল আলম 7 থেকে 9 ঘন্টা অবরুদ্ধ ছিল। পেছনের দরজা দেখে পালিয়ে আসতে হয়েছিল। তাদেরকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা পর্যন্ত কালকে হয়েছে। আপনারা দেখেছেন মাইলস্টোনের ঘটনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা সামাল দিতে গিয়ে একের পর এক অঘটনের জন্ম দিয়েছে ডক্টর ইউনূস সরকার। এদের অর্থনৈতিক সাহায্যের জন্য ত্রাণ তহবিল ও ত্রাণ ও কল্যাণ তহবিলের একটা অ্যাকাউন্টও খুলে প্রধান উপদেষ্টা পোস্ট করেছিল। অবশ্য সমালোচনার মুখে সেই পোস্টটি পরবর্তীতে সরিয়ে নিতে হয়েছিল। ঘোষণা দিয়েই আবার সেটাকে ডিলিট করে সরিয়ে নিতে হয়েছিল। জুলাই নায়কদের প্রতি মানুষের আস্থার পতন এতটা কেমনে হলো? যত দ্রুত মানুষের স্বপ্ন, যে এত দ্রুত মানুষের স্বপ্ন একবার দুঃস্বপ্নে পরিণত হবে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে নাই, বা এটা মানুষের সাধ্যাতীত বা জানার বাইরে ছিল। মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে সেনাবাহিনীর জায়গাটা একেবারে সরে গিয়েছে।
যে সেনাবাহিনীকে একেবারে যেটুকু স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের যে মর্যাদা, তাদের যে অ্যাক্টিভিটিস কর্ম ছিল, সেটা এখন পুরো দমে বা পুরোটাই এখন বিতর্কের জায়গা জুড়ে বসেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।